হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনুরোধ রইল আপনাদের কাছে যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখবেন না। এই ভিডিওর ভিতরে কিন্তু লুকিয়ে আছে কেন আপনি বাসায় ব্যায়াম করে বডি তৈরি করতে পারছেন না, আজীবন ব্যায়াম করছেন কিন্তু বডি হচ্ছে না। এই টেকনিকগুলো ফলো করে কিন্তু আপনি বাসায় ন্যাচারাল খাদ্য খেয়ে ন্যাচারালভাবে আপনি ফিট থাকতে পারবেন এবং বডি তৈরি করতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি স্ক্রিনে যে এক্সারসাইজগুলো করছি এর একটা এক্সারসাইজও আপনি বাদ দিবেন না। এর প্রত্যেকটা এক্সারসাইজ আপনি প্রতিদিন করতে পারবেন। আর যখন আপনি এক্সারসাইজ করবেন তখন এক্সারসাইজের তালিকা থেকে অবশ্যই এই ব্যায়ামটা আপনি কখনো বাদ দিবেন না। ব্যায়ামের ভিতরে কিন্তু অন্যতম একটা এক্সারসাইজ কিন্তু আমি ওইটা করছি। আর এই যে পুশ আপটা দিচ্ছি, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, পুশ আপটা কিন্তু আপনি প্রতিদিন দিতে পারবেন না। পুশ আপটা দেওয়ার নিয়ম হচ্ছে, যেদিন আপনি বুকের ব্যায়াম করবেন মানে চেস্টের ব্যায়ামটা করবেন সেদিনকে কিন্তু আপনি পুশ আপ দিতে পারবেন। আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি এক্সারসাইজগুলো করছি। তার মানে আপনি প্রতিদিন এই একই রকম ব্যায়ামটা করবেন না। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে দুই রকমের পুশ আপ দিচ্ছি। এই পুশ আপ কিন্তু দুই রকমের পুশ আপ। আপনি যেদিন চেস্টের ব্যায়াম করবেন এই দুই রকমের পুশ আপটা আপনি দিবেন। আর এখন যে ব্যায়ামটা করছি দেখেন, ডেল্টের ব্যায়াম। এই ডেল্ট বড় না হলে আপনার কিন্তু ভালো কনফিগার আসবে না বডি কন্ডিশন যদি মাসকিউলার দেখাতে হয় তাহলে কিন্তু আপনার ডেল্টের ব্যায়াম অবশ্যই করা লাগবে। ডেল্টের ব্যায়াম ছাড়া কিন্তু আসলে বডির কন্ডিশন ভালো হবে না। এখানে দেখেন আমি যে ব্যায়ামটা করছি ট্রাপস মানে ঘাড়ের যে মাসুলটা আছে, ঘাড়ের মাসুলের ব্যায়ামটা কিন্তু আপনাদের অবশ্যই করা লাগবে এবং এমনভাবে করা লাগবে যে আপনি 12 থেকে 15টা রিপিটেশন একবারে মারতে পারছেন খুবই কষ্ট করে, এমনভাবে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে দেখেন আমি আরেকটা ব্যায়াম করছি শোল্ডারের ডেল্টের, তো এই ব্যায়ামটাও কিন্তু আপনাকে করতে হবে। এখানে দেখেন আমি ল্যাটসের ব্যায়াম করছি। এই ল্যাটসের ব্যায়ামটা না করলে কিন্তু আপনার বডিটা বড় দেখাবে না। বডির যে ব্যাক সাইডটা আছে, বডির ব্যাক সাইডটা বড় দেখানোর জন্য কিন্তু এই ব্যায়ামটা অবশ্যই আপনাকে করতে হবে। দেখেন বন্ধুরা, এখন আমি কিন্তু স্টার্ট করছি বাইসেপের ওয়ার্কআউট। বাইসেপের ওয়ার্কআউটটা হচ্ছে আপনার বাইসেপ যে মাসুলটা আছে, আর্মসটা বড় করে দেবে, সেই ওয়ার্কআউটটা কিন্তু আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন করছি। এই ওয়ার্কআউটটা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল ওয়ার্কআউট আপনার বাইসেপ মাসুলের জন্য। বন্ধুরা, আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার মাত্র বাইসেপের ওয়ার্কআউটটা করতে পারেন। বাইসেপের ওয়ার্কআউটটা অনেক ধরনের আছে। সব ধরনের ওয়ার্কআউট আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এই ওয়ার্কআউটগুলো করলে আপনারা মাত্র 1 মাসের ভিতরে কিন্তু হাফ ইঞ্চি মাসুলটা বড় করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ট্রাইসেপ ওয়ার্কআউটটা দেখাচ্ছি, যেটা ট্রাইসেপ ব্যাক মাসল মানে হাতের যে পিছনের যে মাসুলটাকে বলে ট্রাইসেপ মাসল। এই ট্রাইসেপ মাসুলটাকে বিগ করার জন্য কিন্তু আপনাকে এই ওয়ার্কআউটটা কিন্তু 100% আপনার তালিকায় যোগ করতে হবে। এই ওয়ার্কআউটটা কিন্তু সেমভাবে আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার ট্রেন করতে হবে। এখন দেখছেন ট্রাইসেপের আরেকটা ওয়ার্কআউট করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু আপনাকে তালিকায় যোগ করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার এই ওয়ার্কআউটটাও কিন্তু করতে হবে। যেদিন আপনি ট্রাইসেপ করবেন সেদিন কিন্তু আপনি বাইসেপের ওয়ার্কআউটটা করবেন না। যেদিন ট্রাইসেপ করবেন সেদিনকে আপনি চেস্টের ওয়ার্কআউট করতে পারবেন। চেস্টের ওয়ার্কআউট করার সময় আপনার ট্রাইসেপ মাসুলে একটু টান খায়, তাতে করে আপনি চেস্ট যেদিন করবেন সেদিনকে কিন্তু আপনি ট্রাইসেপ ওয়ার্কআউট করতে পারবেন। এখন যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা হচ্ছে ফ্যাট লসের জন্য। আপনাদের পেটের সাইডে যে ফ্যাটটা থাকে এই ফ্যাটটা কিন্তু কাটিং করার জন্য এই ওয়ার্কআউটটা বেস্ট একটা ওয়ার্কআউট। আপনাদের তালিকায় কিন্তু এই ওয়ার্কআউটটা অবশ্যই আপনি যোগ করবেন। যেদিনকে অ্যাপসের ওয়ার্কআউট করবেন সেদিনকে কিন্তু আপনার এই ওয়ার্কআউটটা অবশ্যই আপনাকে করা লাগবে। এখন দেখেন বাইসেপের একটা বেস্ট ওয়ার্কআউট, মানে এর ভিতরে বাইসেপের যতগুলো ওয়ার্কআউট আমি করছি দেখিয়েছি আপনাদের সামনে, এরই ভিতরে কিন্তু সবথেকে পাওয়ারফুল একটা পাম্পিং ওয়ার্কআউট হচ্ছে এই ওয়ার্কআউটটা। আপনার বাইসেপটাকে এত সুন্দর পাম্পিং করবে আপনি দেখে নিজেই অবাক হয়ে যাবেন। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আপনার পাম্পিং করবে এই ওয়ার্কআউটটা করলে। বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনি সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার করতে পারবেন, এর বেশি করবেন না, কারণ প্রত্যেকটা মাসুলকে রেস্ট দিতে হবে। 36 থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনার প্রত্যেকটা মাসুলকে রেস্ট দিতে হবে, নাইলে কিন্তু আপনার এই মাসুলগুলো রিপেয়ার হবে না। এরপরে দেখেন আমি আরেকটা ওয়ার্কআউট করছি এখন, এটাও কিন্তু বাইসেপের যে সাইডে যে একটা শেপ আছে এই শেপটাকে বড় করার জন্য কিন্তু এই ওয়ার্কআউটটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। এই ওয়ার্কআউটটা কিন্তু আপনি আপনাদের তালিকায় যুক্ত করতে পারেন। আপনি বাইসেপের যে কয়টা ওয়ার্কআউট আপনাকে আমি এই পর্যন্ত দেখালাম, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, সমস্ত ওয়ার্কআউটগুলো কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু আপনি রেস্ট দিয়ে দিয়ে করবেন। একটা ওয়ার্কআউটও কিন্তু
আপনার তালিকা থেকে আপনি বাদ দিতে পারবেন না। তাইলে কিন্তু যে কোনো এক জায়গায় আপনার মাসুলটা ড্যামেজ থেকে যাবে। এই এই যে ওয়ার্কআউটটা করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু বাইসেপ যে পিক মাসুলটা আছে, বাইসেপের পিক মাসুলটাকে গ্রো করার জন্য কিন্তু এই ওয়ার্কআউটটা হচ্ছে খুবই বেস্ট ওয়ার্কআউট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।